আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শরীয়তপুর নড়িয়া আপনার থানার পাশেই বিল্ডিং। এটা হচ্ছে 6 তলা ফাউন্ডেশন, এখন 4 তলা পর্যন্ত হয়েছে। তো আহ, তিনি একজন ইতালি প্রবাসী ভাই, পিভিসি থ্রেড পাইপ লাগাইছে। এত সুন্দর করে বিল্ডিংয়ের ডিজাইন করা, এটা যখন ফুলফিল কমপ্লিট হবে তখন খুবই সুন্দর দেখাবে। তো এখানে কি কি সমস্যাগুলা, আসলে অনেক প্রবাসীরা আছে যে দেশে ইনভেস্ট করতে চায় না, কি কি কারণে? আমাদের দেশের যে মিস্ত্রি বলেন, কন্ট্রাক্টর বলেন, আমরা মানে তাদেরকে মনে করি যে টাকার কুমির। এই মনে করে তাদের কাজ যেমনি খুশি এমনি করি। তার একটা বাস্তব প্রমাণ আমি দেখাই। এই যে আপনার প্রথমটা দেখাই, এই যে আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ে আপনার এই যে মানে পয়েন্ট হচ্ছে 3টা। খুব সহজেই কিন্তু পয়েন্টগুলোকে মেক আপ করা যেত, কত ফিটিংস খাওয়া ঘুরে টুরে যাই হোক। আচ্ছা, এটা গেল। ডাকটেল দেখেন, 30 ইঞ্চি ডাকটেল। আমি 10 তলা বিল্ডিংও এত বড় দেখি নাই, সর্বোচ্চ 20 ইঞ্চি 18 ইঞ্চি এরকম হতে পারে। এত বড় ডাকটেলের কি প্রয়োজন? আচ্ছা, তারপরে এই যে ডোর দিছে, ব্যাক ডোর টি, ডাকটেলের ভিতরে সারা জীবন থাইকা যাবে। ওই যে ব্যাক ডোর টি দিছে আপনার, ডাকটেলের ভিতরে থেকে যাবে। এই যে ব্যাক ডোর দিছে। আচ্ছা, এই যে যে কাজ আবার দিছে কি, পিভিসি ফিটিংস থ্রেড পাইপ ডাকটেলের ভিতরে। এখানে অন্তর্ভুক্ত উচিত ছিল জংমুক্ত জিআই ফিটিংস অথবা সিপিভিসি পাইপ ও ফিটিংস। গেল এটা। তারপরে একটু আমরা রুমে যাই। বুদ্ধি কইরা উনি ফ্লোর টাইলস করছেন, কিন্তু টয়লেটগুলো এখনো টাইলস করেন নাই। তো এখানে এই যে ওয়াটার ওয়ারিং করছে থ্রেড পাইপ দিয়ে। আবার এই যে বেসিংয়ের পাইপ দেখেন, এটা চরম আকারে ভুল। যে তার যদি ওখান থেকে মারে, ওই জালির ওখানে আর যাবে না। আচ্ছা, এই প্যান্টার এখানে ঢালাই দিছে 7 ইঞ্চি ঢালাই, একবারে পুরা ঢালাই। মানে এটা আর কখনো আপনার কি বলে চেঞ্জ করতে গেলে পুরা ঢালাই ভাঙ্গে তারপরে আমরা যেমন গাঁথনি করে দিই, তার উপরে রাবিশ ফালে 2-2.5 ইঞ্চি ঢালাই দিই, উনি পুরা ঢালাই দিছে। আচ্ছা, তারপরে এই যে থ্রেড ফিটিংস এখানে দিছে। তো আমি বললাম যে আপনি এগুলা যে দিছেন হাতে টাইট, কয় হ্যাঁ হাতে টাইট। আমি এর থেকে স্পেয়ার টাইট দেননি? কয় না দিলে। আমি বললাম দিলে কি হবে? কয় ফাইটে যেতে পারে। আরে ভাই, আপনি জানেন যে হাতের টাইটই যদি দেই বাড়তি ফাইটে যেতে পারে, সে জায়গায় সেই ফিটিংস আপনি কি হিসাবে এই যে টাইলসের ওয়াটার ওয়ারিং এ ব্যবহার করেন? হুম, তখন সেটার সে সৎ উত্তর আমাকে দিতে পারে নাই। হাত দিয়ে টাইট দিলে ফাইটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাইলে রেঞ্জ দিয়ে যদি টাইট দিই তাহলে কি হবে? আরেকটা টয়লেটে আসলাম, থ্রেড পাইপ দিয়ে ওয়াটার ওয়ারিং করছে। হ্যাঁ, যেগুলো কিনা হাতে টাইট দিলেই সমস্যা হয়। এখানে হাই কমোডের পয়েন্ট, এখানে হয়েছে এই যে বালতির পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট, তার নিচে ওয়েস্ট ওয়াটার। এটা হাই কমোড প্লেন ব্যান ছিল দেখে সাইড করতে পারছে। এটার নিচে তো লং ট্রাপ, এটা যদি এখন ওই কর্নারে দেয় ভবিষ্যতে যদি জ্যাম হয় সারাবে কিভাবে? আচ্ছা, এখন এই যে যে পিভিসি ফিটিংস, বাড়িওয়ালা 2-4-10 কোটি টাকার বিল্ডিং করতেছে, উনি কি 2-4-5 লাখ টাকার জন্য কি খারাপ মাল লাগাবে? কখনোই না। তো এই যে এখন এই সমস্যাগুলা ফেস করতেছেন, তো খুবই দুঃখজনক। হ্যাঁ, অলরেডি ফ্লোরে টাইলস করা, হ্যাঁ, প্রচুর মাল আইনেও রাখছে। তো আমার কষ্টটা হচ্ছে এটাই যে এটা হচ্ছে বিল্ডিং এর আপনার ব্যাক সাইডটা, 4 তলা। তো এখানে যে আপনার ডাক্তার লাইন করছে, এই ডাক্তারের লাইন যে করা হয়েছে, এই যে পাইপ ডাক্টেল থাকার পরও ওপেন পাইপ টানছে। হ্যাঁ, এত বড় ডাক্টেল থাকার পরও ওই যে পিভিসি পাইপ দেখা যাইতেছে, এখানে আবার একটা ডাক্টেল। তো আসলে এখানে অনেক ত্রুটি,
যেটা কিনা বলার ভাষা রাখে না, খুবই সুন্দর করে ডিজাইন করে করছে। তো ওই কন্ট্রাক্টর সাহেব আবার বললো যে ইঞ্জিনিয়ার চক দিয়ে আমি দাগাই নিছি, দাগাই নিয়ে ইঞ্জিনিয়ারকে দেখাইছি, ইঞ্জিনিয়ার ক্লিয়ার দিছে, তারপরে আমি করছি। পরে আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললাম, পরে উনি পিডিএফ পাঠাইলো। পিডিএফ অনুযায়ী আমি দেখি যে ডিজাইনে যেইভাবে শাওয়ার জেনে জেনে দেওয়ার ঠিক উনি দিছে, কিন্তু উনি ভালো মানের পাইপ ও ফিটিং যে এগুলো দিবে সেই ব্যাপারে উনি আর ঘাপলতি ছিল। তা এখন কারণ বর্তমান আইসা এই একটা হাইরেজ বিল্ডিংয়ে বা কোয়ালিটিফুল একটা বিল্ডিংয়ে আপনার ওই পিভিসি থ্রেড পাইপ এগুলা ভাই এখন চলে না। খুবই সুন্দর ডিজাইন করে বাড়িটা করা, যখন 6 তলা হবে দেখতেও খুব সুন্দর লাগবে। তো উনি খুবই দুঃখ প্রকাশ করলো, আর দুঃখ প্রকাশ করারই কথা। এখন এই পাইপগুলো নিচতলা এবং দোতলার এগুলা খুইলা ফালাই দিয়ে আবার নতুন করে করতে হবে। তো এগুলো কষ্ট লাগে। আর অবশ্যই আমাকে ভিজিট করাবেন, চেষ্টা করবেন স্যানিটারি কাজ শুরু করার আগেই, তাইলে আপনার জন্য আরও ভালো হবে। তো আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।